আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিপন। তোমরা সবাই জানো আমরা এই করোনাকালীন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে একটি কোর্স চালু করেছি, যার নাম হচ্ছে ভার্সিটি এডমিশন ইংলিশ ওপেন কোর্স, যেটি ৫৬,০০০ বর্গ মাইলের ৬৪ জেলার সবাই করতে পারবে উইথ ফ্রি কস্ট, মানে একদম ফ্রিতে তারা ক্লাসগুলো করতে পারবে। সো তোমাদের জন্য মূলত আমাদের এই প্রচেষ্টা। আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা ৪ নম্বর ক্লাসটিতে চলে এসেছি। আমরা প্রথমত ক্লিপস টোবেলকে বেস করে ক্লাসগুলি করাচ্ছি, এরপর আমরা আরো নতুন নতুন বইয়ের উপর ফলো করে আমরা ক্লাসগুলি নিয়ে আসবো। সো তোমরা সবাই আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দ্রুত জানিয়ে দাও। এবং যে সকল শিক্ষার্থীরা বিগত 3টি ক্লাস করতে পারো নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের যে লিঙ্কটি আছে সেটি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে প্লে লিস্ট থেকে ক্লাসগুলি করে নিতে পারবে। আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে গিয়ে চাইলে তোমরা বিগত ক্লাসগুলি দেখে নিতে পারবে, ঠিক আছে? সো আই হোপ তোমরা আজকের ক্লাসটি অনেক বেশি এনজয় করবে। আমরা গত ক্লাসটি করেছিলাম হচ্ছে আর্টিকেলের নতুন নতুন ধারণা সম্পর্কিত, আর্টিকেলের নতুন জ্ঞান নিয়ে আমরা কথা বলেছিলাম। যে সমস্ত জ্ঞানগুলো আমরা আগে জানতাম না, আর্টিকেল সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা ছিল, সেটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। সো যারা গত ক্লাসটি করতে পারো না তাদেরকে অনুরোধ করব শিপন্স ইংলিশ পয়েন্টে গিয়ে অবশ্যই ক্লাসটি করে নিবা, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে ক্লাসটা করবা। এই ক্লাসটি করলে কিন্তু আজকের ক্লাসটা আরো বেশি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? সো আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে যাতে ৫৬,০০০ বর্গমাইল আমরা ক্লাসটা চড়িয়ে দিতে পারি, প্রত্যেকটা বন্ধুকে একটু শেয়ার করে দিব। এবং যে সকল বন্ধুদের সাথে আমরা ক্লাসরুমে মজা করতাম, আনন্দ করতাম, লুকোচুরি খেলতাম, প্রত্যেকটা বন্ধুকে একটু মেনশন করব, ঠিক আছে? আর যাদের বাবু আছে, বাবুনি আছে, জানু সোনা আছে, সোনা পাখি আছে, সবাইকে একটু মেনশন করতে হবে। বিকজ সবাইকে মিলেই আমরা কি একটি পরিবার, আর একটি পরিবারে আমরা ক্লাস করব উৎসব মুখর পরিবেশে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা এখনো যারা জয়েন করে তাদেরকে জয়েন করার সুযোগ করে দাও, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে করতে যাচ্ছি দি এর ব্যবহার। তোমরা সবাই জানো দি হচ্ছে একটি আর্টিকেল, এবং এটি অবশ্যই ডিটারমিনারের কাজ করে। কিসের কাজ করে? ডিটারমিনার এর কাজ করে, ঠিক আছে? দি এটাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কি সিঙ্গুলার ডিটারমিনার নাকি প্লুরাল ডিটারমিনার, তাহলে তুমি অবশ্যই বলতে পারো বোথ। বোথ মানে হচ্ছে দুইটাই, ঠিক আছে কিনা? কেন? দি হচ্ছে সিঙ্গুলার নাউনের আগেও বসতে পারে, প্লুরাল নাউনের আগেও বসতে পারে। যেমন তুমি চাইলে বলতে পারো দা বয়, তুমি চাইলে বলতে পারো দা বয়েজ, ঠিক আছে? তুমি চাইলে বলতে পারো দা গার্ল, তুমি চাইলে বলতে পারো দা গার্লস, তুমি চাইলে বলতে পারো দা বুক, তুমি চাইলে বলতে পারো দা বুকস। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। দিটাকে আমরা সিঙ্গুলার ডিটারমিনার বলতে পারবো, দিটাকে আমরা প্লুরাল ডিটারমিনারও বলতে পারবো। আই হোপ সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দি এটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা বলবা এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অবশ্যই ডিটারমিনার, এবং এট দ্য সেম টাইম এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এট দ্য সেম টাইম এটা কি পার্টস অফ স্পিচ এর কাজ করে। যেহেতু গত ক্লাসে আমরা বলেছিলাম আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, ডিটারমিনার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। সো দি অবশ্যই এটা আর্টিকেলের মধ্যেই পড়ে, সেটাকেও আমরা কিন্তু অবশ্যই পার্টস অফ স্পিচ বলতে পারবো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে আমার প্রশ্ন যেটি, এই দিটাকে টি এইচ ই এটাকে অনেক সময় আমরা দি বলি, আবার অনেক সময় দা বলি। তাহলে কখন আমরা দি বলবো, কখন আমরা দা বলবো? টি এইচ ই এটার উচ্চারণ অনেক সময় দি হয়, অনেক সময় দা হয়, সেটাই আগে জানবো, ঠিক আছে? যেহেতু আজকের ক্লাসে আমরা বলেছি নতুনত্ব কিছু শিখবো, দেখি কে কে বলতে পারবো আমাকে একটু বলো তো। টি এইচ ই এটাকে কখন আমরা দা বলবো, আবার কখন আমরা দি বলবো? দেখি কে কে উত্তর দিতে পারো, আমাকে একটু লিখে জানিয়ে দাও। যদি তোমরা দিতে না পারো তখন আমি উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা পারো তারা আমাকে একটু উত্তর দিয়ে দাও। কারণ হচ্ছে আমরা কনফিউজড কখনো থাকবো না, ঠিক আছে? আমরা কখনো কনফিউজ থাকবো না, কনফিউশন কখনো রাখবো না। সেজন্য আমাদের দরকার হচ্ছে একদম অরিজিনাল পড়াশোনা। ওকে, ইয়েস। কখন আমরা দি বলবো, কখন আমরা দা বলবো, তোমরা আমাকে একটু দ্রুত লিখে জানিয়ে দাও। আর যারা এখনো ক্লাসটি শেয়ার করতে পারো না তাদেরকে অনুরোধ করব প্রত্যেকের জন্য ক্লাসটি শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে
জানো সোনাদেরকে, জান পাখিদেরকে একটু শেয়ার করো। আর যে সকল গ্রুপগুলোতে আছো প্রত্যেকটা গ্রুপে শেয়ার করো। তোমরা অনেকেই বন্ধু বান্ধবীরা মিলে অনেকেই মেকআপ গ্রুপ গুলো, স্টাডি গ্রুপ গুলো, স্কোয়াড গ্রুপ গুলো, ক্লিপস তোবেল কোর্সের তোমরা কি গ্রুপ গুলো, তারপর হচ্ছে ওপেন কোর্সের গ্রুপ গুলো, 100 স্কোয়াডের গ্রুপ গুলো, প্রত্যেকটা গ্রুপে যদি শেয়ার করে দেই তাহলে প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু কি করতে পারবে, ক্লাস করতে পারবে। আই হোপ ওকে, ইয়েস ওকে, ইয়েস ওকে, ঠিক আছে ওকে। সবাই সবার বন্ধুদেরকে শেয়ার করতে থাকো এবং মেনশন করতে থাকো। এখনই কিন্তু 100 ক্লাস করতে পারো না, যেটা আসলে দুঃখজনক। তাহলে আমাদের 100 স্কোয়াডে যে স্টুডেন্টগুলো এগুলো কই, আজকে কিন্তু এদেরকে অনেকে রিমুভ করা হবে, এটা সত্যি কথা। আজকে যে সকল 100 স্কোয়াডের স্টুডেন্টরা ক্লাস করতে পারছে না তাদেরকে কিন্তু রিমুভ করা হবে, সত্যি কথা, স্ট্রাইট ফরওয়ার্ড কথা, ঠিক আছে। এই যে আমি গ্রুপ অ্যাড করেন, আমাকে গ্রুপে অ্যাড করেন, এই যে এখনো কিন্তু 88 স্টুডেন্ট। সো এটা খুবই দুঃখজনক, এদের এরকম 100 স্টুডেন্ট আমার দরকার নাই, ওকে। খুবই দুঃখজনক, যাদের জন্য এই ক্লাসগুলি তারা কিন্তু ক্লাসগুলো করছে না। সো দেখা যাবে। আচ্ছা আসো, দাদের সিবি। এখন আসো, এই যে সি দেখো, সি মানে হচ্ছে কনসোনেন্ট। যখন তোমার মুখ দিয়ে কনসোনেন্ট সাউন্ড আসবে তখন তুমি এই দির উচ্চারণটা বলবা দা, ঠিক আছে। আর তোমার মুখ দিয়ে যখন বাওয়াল সাউন্ড আসবে, কনসোনেন্ট সাউন্ড কখন, বাওয়াল সাউন্ড কখন, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। কনসোনেন্ট সাউন্ড কোনগুলি, বাওয়াল সাউন্ড কোনগুলি, এগুলো বলেছিলাম। তারপর আবার বলে দিচ্ছি, বাওয়াল সাউন্ড হচ্ছে এ, অ, আ, ই, আই, এগুলো হচ্ছে বাওয়াল সাউন্ড। তোমার মুখ দিয়ে যদি এই বাওয়াল সাউন্ড গুলো আসে তখন দি এর উচ্চারণ করবা কি, দি, কি বলবা, দি। আর যখন কনসোনেন্ট উচ্চারণ আসবে তখন বলবা দা। আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি, এই যে এটা উচ্চারণ করো তো, এটা কি দিবুক নাকি দাবুক, এটা কি দিবুক নাকি দাবুক, আমাকে একটু জানাই দিবা। এরপর আরেকটা দিলাম হচ্ছে দি অরেঞ্জ অর দা অরেঞ্জ। দেখি কে কে বুঝতে পেরেছো, এই যে এই ব্যাখ্যাটা আমি বলেছি, এই ব্যাখ্যাটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানিয়ে দাও। যদি জানতে পারো তাহলে অবশ্যই তোমরা এটা বলতে পারবে, এটা কি দি বুক অর দা বুক, দি অরেঞ্জ অর দা অরেঞ্জ। দেখি কে কে বলতে পারো, কে কে বলতে পারো, ওকে, কে কে বলতে পারো একটু দেখি, ঠিক আছে। কে কে বলতে পারো একটু দেখে নিতে চাই। ইয়েস, আমাদের অনেকেই বলছে ড্রিমলেস পারসন, বলছে দি অরেঞ্জ। ইয়েস, আমাদের সাথে যুক্ত আছেন মার্জিয়া তাসনিম, ড্রিমলেস পারসন, আরিশা মুন্নি, অনেকেই যুক্ত আছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। ইয়েস, দি অরেঞ্জ, খুব সুন্দর বলেছো। সুরাইয়া হক বলছেন দা বুক, দা বুক, ঠিক আছে। তাহলে দা বুক কেন হচ্ছে, এই যে বি বি সাউন্ড বুক, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস ওয়াই কি বলবা দা বুক, কি বলবা দা বুক। আর যে অরেঞ্জ অ সাউন্ডটা, এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, দ্যাটস ওয়াই কি বলবা দি অরেঞ্জ, কি বলবা দি অরেঞ্জ। এই যে দেখো আমরা যখন বলি বয়, তাহলে এটা কি দি বয় নাকি দা বয়, এটা বলো তো, দি বয় নাকি দা বয়। এরপর আমি যদি বলি দি গার্ল নাকি দা গার্ল, কোনটা হবে। এই যে দেখো ভি সাউন্ডটা বা কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস এটা বলবো কি দা বয়। এই যে জি গার্ল, গার্ল সাউন্ডটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস কি বলবো দা গার্ল, বুঝতে পারছি। এরপর আমি যদি বলি ইউনিভার্সিটি, কি বলি ইউনিভার্সিটি, তাহলে কি বলবো দি ইউনিভার্সিটি অর দা ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অর দা ইউনিভার্সিটি। দেখি তোমরা আমাকে একটু লিখে জানা দাও, দি ইউনিভার্সিটি অর দা ইউনিভার্সিটি কোনটি হবে আমাকে একটু লিখে জানাও, দি ইউনিভার্সিটি অর দা ইউনিভার্সিটি। ইয়েস, মাশাআল্লাহ, এখন তো সবাই চলে এসো, 100 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন 110 জন স্টুডেন্ট আমাদের সাথে আছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, মার্জিয়া তাসনিম বলছেন দ্য বুক এন্ড দি অরেঞ্জ, এক্স্যাক্টলি। ওয়াসামা তানজিম বলছে দ্য গার্ল, ইয়েস। তারপর জিলানি বলছে দি অরেঞ্জ, দি অরেঞ্জ, এক্স্যাক্টলি। দ্য ভয়, দ্য গার্ল, ইয়েস। দ্য ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি, ওকে। তাহলে আশা করছি কখন আমরা দি বলবো কখন আমরা দা বলবো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসবো দি আমরা কোথায় বসাই বা কখন বসাই। যখন আমরা কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, বা স্পিকার এবং লিসেনার দুজনে অবগত হয় কোন জিনিস সম্পর্কে বলা হচ্ছে, তখনই কিন্তু আমরা দি ব্যবহার করি। আবার বলছি, এমন কিছু জিনিস সম্পর্কে বলা হচ্ছে যে জিনিস সম্পর্কে স্পিকার এবং লিসেনার দুইজনেই অবগত আছেন, সেখানে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। যেমন আমি যদি বলি দ্য ভয়েস
আর প্লেইং ক্রিকেট, ওই বালকরাই মাঠে খেলছে, ওই বালকরাই মাঠে খেলছে। তাহলে এখানে দ্য ভয়েস বলার কারণে বোঝা যাচ্ছে যেই লিসেনারকে বলছে সেই লিসেনারও জানে কোন বালকগুলা সম্পর্কে বলছে, আমিও জানি কোন বালকগুলা সম্পর্কে বলছি, ঠিক আছে। আর যদি নির্দিষ্ট না হইতো তাহলে আমরা বলতাম কি ভয়েস আর প্লেইং ইন দ্য ফিল্ড, বালকরা মাঠে খেলছে। কোন বালকরা আমরা জানি না, মানে হয়তো যে কোনো বালক হতে পারে, কিন্তু আমরা যদি দ্য ভয়েস আর প্লেইং ক্রিকেট, ওই বালকরাই কি মাঠে খেলছে, যখন নির্দিষ্ট হয়ে যাবে স্পিকার এবং লিসেনারের কাছে তখন সেটা হচ্ছে কি দি বসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কোন শব্দ উচ্চারণগত দিক থেকে আমরা এ বা এন বসাইতে পারি, কিন্তু যখন 2 বা 3 লাইন পরে চলে যাবে তখন তার ক্ষেত্রে অবশ্যই ওর শব্দ যখন আবার রিপিট হবে তার ক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে, দি বসাইতে হবে। যেমন আমার কথাই বলি, তোমরা প্রথম যেদিন আমার ক্লাস করেছিলে সেদিন তোমাদের অনেকের কাছে আমি কিন্তু অপরিচিত, তাই না? কিন্তু তোমরা যতবারই এরপর আমার ক্লাসগুলো করো না কেন আমি কিন্তু তোমাদের কাছে পরিচিত হয়ে গেলাম, তার মানে নির্দিষ্ট হয়ে গেলাম। তার মানে এই যে দেখো, আমি যদি বলি সীমা gave me a book, সীমা আমাকে একটা বই দিয়েছিল, সীমা আমাকে একটা বই দিয়েছিল, কোন এককালে একটা বই দিয়েছিল আর কি। এরপর ডট 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 ডট, এখানে অনেকগুলো আরেকজনের কথা বললাম, এখানে আরো অনেকগুলো সেন্টেন্স আসলো, আরো অনেকগুলো সেন্টেন্স আসলো। এরপরে এখানে এসে বললাম যে কি ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। এখন এই যে শূন্যস্থানে কি হবে তোমরা আমাকে একটু বলো। সীমা গ্যাভ মি আ বুক, এরপরে 2-3টা লাইন পড়ে গেছে, 2-3টা সেন্টেন্স চলে গেছে, এরপর আবার বললাম ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখন কি হবে আমাকে একটু লিখে জানাও, এখন কি হবে আমাকে একটু লিখে জানাও, দেখি কি হবে, কে বলতে পারবে একটু জানাই দাও তো কি হবে এখন। ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। ইয়েস ড্রিমলেস পারসন, ভাইয়া তোমার নামটা একটু বলবা, তোমার নামটা একটু জানতে চাচ্ছি। ইয়েস ওকে, অনেকে বলছেন দা হবে, কি হবে দা বুক, কেননা এই বইটা কিন্তু আমাদের কাছে এখন কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গিয়েছে। কারণ প্রথমে যে বইটা দিয়েছে সেটা আমিও জানো, ও জানে না কি বিষয়ের বই, কিন্তু নেক্সট টাইম কিন্তু আমিও জানি ও আমাকে কোন বইটা দিচ্ছে, সেও জানে আমাকে সে কোন বইটা দিয়েছে। দ্যাটস এখানে কি হচ্ছে, দা বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটা কি ইন্টারেস্টিং বলবা না, একটু ইন্টারেস্টিং, কি বলতো ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং বলবো। ওকে, এরপর আসো। আচ্ছা, আরে কিছু নির্দিষ্ট ব্যাপার আমি বলি, যেমন আমি যদি বলি আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন, এটা যে কোনো বই হইতে পারে। এখন আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে বলতে হবে কি আই নিড দ্য বুক, আমার ওই বইটি প্রয়োজন, আই নিড দ্য বুক, আমার ওই বইটি কি প্রয়োজন। এটা তো আমার একটি বই প্রয়োজন, সেটা কোন বই আমি স্পিকার বা লিসেনার কেউ জানে না, কিন্তু আমি যদি আই নিড দ্য বুক, আমার ওই বইটি প্রয়োজন, তখন সেখানে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো দি মূলত ব্যবহার করা হয় কিসের জন্য, নির্দিষ্টকরণের জন্য, নির্দিষ্টভাবে নির্দেশ করার জন্য মূলত আমরা দি ব্যবহার করি। দি এটি হচ্ছে সিঙ্গুলার ডিটারমিনার হিসেবে কাজ করে, আবার প্লুরাল ডিটারমিনার হিসেবেও কাজ করে। কিভাবে একটু দেখো, যেমন আমি যদি বলি দা বয়, তাহলে এটা হচ্ছে কি, এখন বয় হচ্ছে সিঙ্গুলার, এর জন্য এটা দাই বসে, এটা সিঙ্গুলার ডিটারমিনার। এখন আমি যদি বলি দি বয়েস, এখন এটা হচ্ছে কি প্লুরাল ডিটারমিনার, যেহেতু প্লুরাল নাউনকে কি করেছে, মডিফাই করেছে, ঠিক আছে। আর এখানে যদি বলি দি এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা বলবা কি অ্যাডজেক্টিভ, কেননা নাউনকে কি করছে, মডিফাই করছে। এখানেও দি কি পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, কেন এটা ভয়েসকে কি করেছে, মডিফাই করেছে। আমরা সবাই জানি গিভিং ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন, দ্যাটস কল্ড অ্যাডজেক্টিভ। যেটি নাউন এবং প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করে তাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। আই হোপ সবাই এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এইটুকু পর্যন্ত বুঝতে পারো আমাকে একটু ডান লিখবা, ঠিক আছে। এইটুকু বুঝতে পারলে আমাকে একটু ডান লিখবা, দেন আমরা ক্লিপস টুপেলের অনুসারে চলে যাচ্ছি। ওকে, এবার আসো দি। আচ্ছা, দি ইজ ইউজড, দি ব্যবহার করা হয় টু ইন্ডিকেট, নির্দেশ করার জন্য, সামথিং দ্যাট উই অলরেডি নো, যেটা সম্পর্কে আমরা ইতিমধ্যে কি জানি,
about or something that is common knowledge, যেটা সবার কাছে পরিচিত, সেখানে আমরা কি ব্যবহার করি? দি ব্যবহার করি। আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি, কিন্তু যেটা তোমরা এখানে যারা স্টুডেন্টস ছাড়াও যারা টিচার আসো, সে টিচাররাও চাইলে কিন্তু ক্লাসটা করতে পারে, বিকজ ক্লিপস তো এটা প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ানো হয়, ঠিক আছে? তোমরা যদি এমন ভাবে ক্লাসটা করো যে ইনশাআল্লাহ আগামী বছর এটা আমরা আরেকটা স্টুডেন্টকে পড়াবো, আমি আরো 10 জন স্টুডেন্টকে পড়াবো, সেভাবেও চাইলে করতে পারো যদি একটু কেয়ারফুলি ক্লাসগুলি করো। আবার অনেকে আছো হেয়ালিপূর্ণ ভাবে ক্লাসগুলি করো, এরকম করলে হবে না। তুমি যদি চাও যে আমি তো বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ টিকবো, তার বাইরে গিয়ে আগামী বছর আমি ভাইয়ার মতো করে অবশ্যই ক্লাসটা অন্য আরো 10 জন 20 জন 30 জন স্টুডেন্টকে পড়াবো, তাহলে ক্লাসটি তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে চলেছে। তাহলে কিভাবে দেখো, দি ইজ ইউজড, দি ব্যবহার করা হয় টু ইন্ডিকেট, নির্দেশ করার জন্য, সামথিং এমন কিছুকে নির্দেশ করার জন্য, দ্যাট যেটি উই অলরেডি নো, যেটা আমরা ইতিমধ্যে জানি, অ্যাবাউট যার সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি, অর সামথিং দ্যাট ইজ কমন নলেজ, যেটা সবার কাছে কি কমন হিসেবে পরিচিত, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দি ব্যবহার করে, তার মানে হচ্ছে নির্দিষ্টকরণ। ওকে, দি বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। দি বয় নাকি দা বয়? এই যে দেখো আমি ভুল করে ফেলেছি, দি বয়, আমি বলবো কি দা বয়। দ্য বয় ইন দ্য কর্নার, ওই যে কর্নার একটা বালক দেখা যাচ্ছে, ওই বালকটা ইজ মাই ফ্রেন্ড, সেটা আমার কি বন্ধু, তাহলে নির্দিষ্টকরণ করা হয়েছে। তাহলে দেখো দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার, এটাকে অনেক লিস্টেনার বলে, এটা লিস্টেনার না, ইট উইল বি লিসেনার। কি বলে? লিসেনার। দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার নো হুইচ বয়, এখন স্পিকারও জানে লিসেনারও জানে কোন বালকটি সম্পর্কে বলা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করছি? দি ব্যবহার করেছি। এরপর দেখো দ্য আর্থ নাকি দি আর্থ, আ সাউন্ডটা, আ সাউন্ড হচ্ছে বাওয়াল সাউন্ড, তাহলে আমি ওখানে কি বলবো না? দ্য আর্থ বলবো না, দি আর্থ। কি বলো? দি আর্থ। অনেকে দ্য আর্থ বলে, আমি বলবো কি দি আর্থ। দি আর্থ ইজ রাউন্ড, দি আর্থ ইজ রাউন্ড, তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান আর্থ। তোমরা সবাই জানো আর্থ কয়টা? অবশ্যই একটি, তাহলে এটা কমন, দ্যাটস আমরা এখানে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। আই হোপ সবাই বুঝতে পেরেছো। এইটুকু পর্যন্ত তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, ভাইয়াকে একটু ডান দিকে জানাই দাও, ভাইয়াকে একটু ডান দিকে জানাই দাও, ঠিক আছে? ওকে, এরপর আসো আমাদের যারা মডারেটর বিন্দু আছে, তারপর সবাইকে বলবো, মডারেটর বিন্দু যারা আছে তাদেরকে বলবো 100 জনের গ্রুপে যারা ক্লাস করছে না তাদের সবাইকে একটু আস্তে আস্তে লিভ দেওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? মডারেটর যারা ক্লাস করছো সবাইকে বলবো, যারা 100 স্টুডেন্ট আছে, সে 100 স্টুডেন্ট মধ্যে যারা যারা ক্লাস করছে না তাদেরকে একটু কি করে দাও? রিমুভ করে দাও, কারণ আমাদের দরকার নাই। বারবার করে বলছি, আমি এখান থেকে ছেকে নিব, একদম 100 স্টুডেন্ট নিব, কারণ এরকম 1000 স্টুডেন্ট আমার কাছে অলরেডি বুকড আছে, সেখান থেকে অনলি 100 জন স্টুডেন্টদের আমি দায়িত্ব নিব, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাব, ঠিক আছে? সো যারা একটু ইনঅ্যাক্টিভ হেয়ালিপূর্ণ হয়ে যাবে তারা ডিরেক্ট বাদ পড়ে যাবা। কেন পড়ে যাবা সেটা নির্দিষ্ট কারণও থাকবে না, ঠিক আছে? কারণ আমি তোমার জন্য এতটুকু সাপোর্টিভ, এতটুকু হেল্প করে যাচ্ছে শুধুমাত্র তোমার মায়ের স্বপ্ন, তোমার বাবার স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আর সেখানে যদি তুমি যদি বলো যে ধরো ভাই ক্লাস এগুলো করতাম না, এগুলো করণ করতে না, এগুলো কি এমন ক্লাস হয়েছে, এগুলো করার দরকার নাই, তাহলে ভাই আসসালামু আলাইকুম, তোমাকে আসসালামু আলাইকুম, তোমার দরকার নাই এখানে, ঠিক আছে? শুধু আমার কাছে এমন কিছু স্টুডেন্ট দরকার যারা হচ্ছে ডেডিকেশন থাকবে আমার জন্য এবং তোমার জন্য ক্লাসগুলি। চাইলে এই সময় আমি কিন্তু আমার আরেকটা নতুন ব্যাচ শুরু করে পড়াইতে পারতাম, ঠিক না? কিন্তু কেন তোমাদের জন্য এগুলো করাচ্ছি? শুধুমাত্র ভালো একটি প্ল্যাটফর্মের জন্য, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পাও তোমরা। আর সেটা যদি না বোঝার ক্ষমতা তোমাদের থাকে তাহলে কোনো কিছু নাই, ঠিক আছে? আমি বারবার করে বলছি, আমাদের মডারেটর বিন্দুদেরকে, আমাদের এডমিন বিন্দুদেরকে অবশ্যই তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হোক, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। যারা ইনঅ্যাক্টিভ তাদের সবাইকে একটু রিমুভ করো এখন দ্রুত। আমাদের মেসেঞ্জার গ্রুপে ইনবক্স করো কারা কারা ক্লাস করছে, আর বাকিদের রিমুভ করা হোক দ্রুত। যারা ক্লাস টাইম জানা পরেও ক্লাস করছে তাদেরকে দ্রুত বাদ করে দাও, ঠিক আছে? ইয়েস, ওকে, ঠিক আছে। যারা অ্যাক্টিভ তারাই ওকে। আসো তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে। উইথ নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে ওয়ান ইউজেস, যে কেউ ইউজ করতে পারবে। ইউজেস মানে হচ্ছে যে, ওয়ান মানে কেন যে কেউ, ওয়ান ইউজেস ব্যবহার করতে পারবে। দ্য আর্টিকেল দি, এই যে আমরা এ এবং এন কিন্তু কিতায় ব্যবহার করতে পারতাম না। এ এবং এন হচ্ছে আমরা অবশ্যই কাউন্ট
এবং এন আমরা আনকাউন্টেবল নাউনের আগে বসাইতে পারতাম না। কেন পারতাম না? বিকজ কি করা যায় না, আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না, দ্যাটস আমরা এ এবং এন বসাইতে পারতাম না। কিন্তু দি অবশ্য আনকাউন্টেবল নাউনের আগে বসানো যাবে, এটাই বলা হচ্ছে। উইথ নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের সাথে ওয়ান ইউজেস, ওয়ান মানে এখানে যে কেউ ইউজেস ব্যবহার করতে পারবে, দা আর্টিকেল দি ব্যবহার করতে পারবে ইফ স্পিকিং ইন স্পেসিফিক টার্মস, যদি এটা নির্দিষ্টকরণ হয়, ঠিক আছে। বাট ইউজেস নো আর্টিকেল ইফ স্পিকিং ইন জেনারেল, যে তুমি সেখানে আর্টিকেল ইউজ করতে পারবে না যেখানে কোনো কি নাই, নির্দিষ্ট করে বলা নয়, সেখানে তুমি কি ব্যবহার করতে পারবে, দি ব্যবহার করতে পারবা না। বুঝতে পারছি? সোজা কথাই আনকাউন্টেবল নাউনের আগে এ এবং এন বসাইতে পারবে না, দি বসাইতে পারবা কখন? যখন নির্দিষ্টকরণ বোঝায়। বুঝতে পারছি? যেমন তুমি দা ওয়াটার বলতে পারবে না, কিন্তু যদি এরকম হয় দা ওয়াটার অফ দিস পন্ড, ওই পুকুরের পানি ইজ ভেরি পিওর, ইজ ভেরি পিওর, তখন কিন্তু দা বসাইছ। কেন? ওই যে ওই পুকুরের পানিগুলাই এখানে স্পেসিফিক করা হয়েছে। বুঝতে পারছি? এই যে জিনিসগুলো জানতে হবে। যেমন দেখো সুগার, এটাকে সুগার বলবা না, ইট উইল বি সুগার। সুগার, সুগার ইজ সুইট, সুগার ইজ সুইট। তাহলে সুগার ইজ সুইট এটা বলা হচ্ছে মানে কি, সুগার হচ্ছে মিষ্টি, মানে চিনি মিষ্টি, এটা বোঝা যাচ্ছে। জেনারেল অল সুগার, এটা কি করা স্পেসিফিক করা হয় না। এখন যদি বলি দ্য সুগার অন দ্য টেবল, নট টেবিল, ইট উইল বি টেবল। দ্য সুগার অন দ্য টেবল, এই যে টেবিলের উপর যে সুগার গুলি আছে ইজ ফ্রম কিউবা, এটা কোত্থেকে নিয়ে আসা হয়েছে? কিউবা থেকে নিয়ে আসা হয়েছে। দেখছো ওই যে টেবিলের উপর যে সুগার, এগুলো নির্দিষ্টকরণ করা হয়েছে, দ্যাটস ওয়াই কি বসেছে? দি বসেছে। তাহলে দেখো স্পেসিফিক দ্য সুগার দ্যাট ইজ অন দ্য টেবল, যেই সুগারগুলি টেবিলের উপর আছে সেগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, দ্যাটস এখানে কি হয়েছে? দা হয়েছে। অনেকের মনে একটা কনফিউশন থেকেই যায়, আজকে ক্লাসের পরে এটা কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সুগার এটার ক্ষেত্রে কেন ক্রস হয়েছে, মানে এখানে ক্রস মানে বসে না, মানে ক্রস এখানে কেন দেওয়া হয়েছে? কারণ এখানে নির্দিষ্টকরণ করা হয়েছে। আচ্ছা দেখে তোমাদেরকে জিজ্ঞেস করব, আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে বলো তো? আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে একটু জানাও তো? আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে একটু জানাও? আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে একটু জানাও? আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে একটু জানাও? ঠিক আছে, ওকে। আমি তোমাকে চিনি, যারা বুঝো তার একটু জানাও। ইয়েস, একটু কি বলে, একটু জবসা, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাকে চিনি, এটা ইংরেজি কি হবে দেখি, কে কে জানাতে পারো? শুভদে শ্রীদাম বলছে আই নো ইউ, আমি তোমাকে জানি বা চিনি একই কথা। আই নো ইউ, এটা অনেকেই পারছো না, কেন পারছো না? এটা তো ঠিক না। তাসমিয়া সেলিম বলছে আই নো ইউ, আমি তোমাকে চিনি। অনেকেই বলবে কিরকম জানো, আমি অনেকের কাছে অ্যান্সার পেয়েছি ভাবে আই সুগার ইউ, আই সুগার ইউ, আমি তোমাকে চিনি, আই সুগার ইউ, সুগার মানে চিনি, দ্যাটস তারা বলে কি আই সুগার ইউ, আই সুগার ইউ, ঠিক আছে, আমি তোমাকে চিনবো, আই উইল সুগার ইউ, ঠিক আছে, এরকম অনেকে বলে, সেগুলো বলা যাবে না, কি বলবা? আই নো ইউ, ঠিক আছে, আই নো ইউ বলবা, কখনো আই সুগার ইউ বলা যাবে না, এটা ফান করে বলা যায় আই সুগার ইউ, ইউ সুগার মি, তুমি আমাকে চিনো, ডু ইউ সুগার মি। আচ্ছা, ডু ইউ নো মি না বলে কি বলে? ডু ইউ সুগার মি, ডু ইউ সুগার মি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে কি বলবো আজকে দেখে? আই নো ইউ বলবো, আই সুগার ইউ বলবো না, আই সুগার ইউ বলবো না, ওকে। আচ্ছা, আই সুগার ইউ, আই সুগার ইউ। অনেকে আই লাভ ইউ না বলে কি বলে জানো? আই ফান পাতা ইউ, আই ফান পাতা ইউ, এভাবে বলবে আই ফান পাতা ইউ। ফান পাতা চিনো তোমরা? ফান চিনো? ফান, মহেশখালীর পান, এটাই বলে আর কি, মহেশখালীর পান। আই ফান পাতা ইউ মানে কি আমি তোমাকে ভালোবাসি। এটা না বলে তাহলে তুমি বলতো আই ক্যান নট বাট হেট ইউ। এই যে মানে ভালোবাসি, এটা ডিরেক্টলি না বলে অনেক সময় যখন কি হয়ে যাবে, সে মানে তোমাকে একটু হেসিটেট ফিল করবে, এরকম অবস্থা তুমি বলো আই ক্যান নট বাট হেট ইউ, মানে আমি তোমাকে ঘৃণা না করে, মানে ঘৃণা করতে পারছি না, মানে ঘৃণা করতে পারবো না, মানে আমি তোমাকে অবশ্যই কি ভালোবাসি, মানে ভিন্ন টেকনিকে এগুলো বলা যায় আর কি, ঠিক আছে। আই পান পাতা ইউ এভাবেও বলা যায়। আচ্ছা যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্যদিকে। ইয়েস, ওকে, আমরা আসতেছি এখানে, এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? এই যে টেবিল উচ্চারণটা বলা যাবে না, ইট উইল বি টেবল, কি বলতো? টেবল, ঠিক আছে। দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা। আচ্ছা তোমাদেরকে যদি কেউ একজন এখানে জিজ্ঞেস করে অন দ্য টেবল, দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা, এখানে অন দ্য টেবল এটা কিন্তু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, কি বলতো? এটা
প্রেপোজিশনাল ফ্রেজ, এবং এটা আবার কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। প্রথম ক্লাসে বলেছিলাম সমস্ত প্রকার প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে? ওকে, কিউ একটা দেশের নাম। এরপর আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। এরপর আসো কি বলা হচ্ছে দেখো, নরমালি সাধারণত ফ্লুরাল কাউন্ট নাউন্স, এই যে কাউন্টেবল যেগুলো আছে এগুলোর মধ্যে সিঙ্গুলারও আছে প্লুরাল আছে। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে when they mean everything within a certain class are not preceded by the, এই যে যেগুলো দ্বারা মনে করা হচ্ছে কোনো কি বোঝায় না, কোনো নির্দিষ্টকরণ বোঝানোর দরকার হয় না, যেটা দ্বারা সবগুলাকে বোঝানো হয়, মানে কমন জিনিসকে বোঝানো হয়, সেক্ষেত্রে তোমার দা বসানোর দরকার নেই। যেমন তুমি চাইলে বলতে পারো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে সবাইকে বোঝাচ্ছে, সেখানে দা ম্যান ইজ মর্টাল বলার দরকার পড়বে না, এটাই বোঝাচ্ছে। নরমালি প্লুরাল কাউন্টেবল নাউন হয় এন্ড দে মিন, যখন তারা বুঝাবে এভরিথিং উইদিন আ সার্টেন ক্লাস, যেটা একটা নির্দিষ্ট ক্লাসকে রিপ্রেজেন্ট করে, আর নট প্রিসিডেড বাই দা, এগুলোর ক্ষেত্রে কি বসবে না? দি বসবে না। যেমন আমি বললাম অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন, যতক্ষণ পর্যন্ত তারা পেকে না যায় ততক্ষণ পর্যন্ত তারা কি থাকে? সবুজ থাকে। তাহলে অরেঞ্জেস বলতে সমস্ত প্রকার অরেঞ্জকে বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট করার দরকার নেই, কারণ অল অরেঞ্জেস বোঝাচ্ছে। এখন দেখো অ্যাথলেটিক্স মানে খেলোয়াড়, শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট, দেখলে অ্যাথলেটিক্স বলতে সমস্ত প্রকার অ্যাথলেটিক্সকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে দরকার নাই কি? কিসের দরকার নাই? দি ব্যবহার করার দরকার নাই, যদি ব্যবহার করেন সেটা ভুল হবে। যেমন আমি বললাম ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখন আপনি যদি ভাব বেশি নিতে গিয়ে দা ম্যান বলেন তাহলে সেটা ভুল। এখন আমি যদি বলি কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, সেটা বলতে পারবেন, অথবা কাউস আর ইউজফুল অ্যানিমাল বলতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন দা কাউস এটা বলেন তাহলে কি হবে? ভুল হবে। আশা করি এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাবেন, এইটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ওকে, এই এমডি কামরুল তোমাকে বলছে আমাদের যে 100 স্কোয়াড যে গ্রুপ আছে সেখানে যারা ক্লাস করছেন এই মুহূর্তে 100 জন যারা একটা পোস্ট করবা, সেখানে 100% যারা রিয়েক্ট করবে, মানে যে 100 যারা রিয়েক্ট পাবো তাদেরকে রাখবো, বাকি সবাইকে আমরা লিড করবো আজকে। দ্রুত একটা পোস্ট দাও। আজকে যারা ক্লাস করছে আজকের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো সেখানে অ্যাক্টিভ কয়জন আছে। এই মাত্র একটা পোস্ট দিবা, সেখানে বলবা যারা এই মুহূর্তে ক্লাস করছে সবাই রিয়েক্ট দাও, ঠিক আছে? তারপর বুঝতে পারবো তার কয়জন আছে, বাকিদেরকে আমরা এই মুহূর্তে লিভ দেব। ওকে, আচ্ছা, এই মুহূর্তে লিভ দেব। এইটুকু সবার কাছে ক্লিয়ার হলে আমাকে একটু বলো, কারণ এত ভেঙে ভেঙে বলতে দিলাম তারপরে তারা বুঝতেছে না। ইউজ আর ইউজেস এর মধ্যে পার্থক্য কি? শুভ বলছে ইউজ এটা হচ্ছে প্লুরাল আর ইউজেস এটা হচ্ছে সিঙ্গুলার। ভাইয়া আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার হয়, ভার্ব জন্মগতভাবে প্লুরাল, ভার্বের সাথে এস বাই যোগ করলে কি হয়? সিঙ্গুলার। যেমন ইউজ ওয়াটার প্লুরাল, ইউজেস এটা হচ্ছে কি? সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। শুভ আশা করি বুঝতে পেরেছো, ঠিক না? ওকে, ঠিক আছে। এখন যে সকল বন্ধুদেরকে এখনো মেনশন করো না দ্রুত একটু মেনশন করতে থাকো। ওকে, এরপর আসো নরমালি মানে হচ্ছে এটা নরমালি বলা যাবে না, আর উচ্চারণ করা যাবে না। নরমালি প্রপার নাউন মানে জানো যেটা দ্বারা ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় সেটাকে বলা হচ্ছে প্রপার নাউন। নরমালি প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল। প্রপার নাউনের আগে কখনোই কি বসে না? আর্টিকেল বসে না। যেমন দা শিপন বলতে পারবা না, ঠিক আছে? দা বাংলাদেশ বলতে পারবা না, দা চিরগং বলতে পারবা না। তার মানে কি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, এটাই বলতে চাচ্ছে। আনলেস যতক্ষণ না পর্যন্ত দেয়ার আর সেভারাল পিপল অর থিংস উইথ দ্য সেম নেম এন্ড দ্য স্পিকার ইজ স্পেসিফিং ওয়ান অফ দেম, যতক্ষণ পর্যন্ত সেখানে কি করা হচ্ছে না? নির্দিষ্টকরণ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত দা বসাইতে পারবা না, এটা বলছে। যেমন দেখো there are 3 Susan Farkers in the telephone directory. There are 3 Susan Farkers, এখানে কয়টা রয়েছে? সুশান ফার্কার্স 3টা রয়েছে। ইন দ্য টেলিফোন ডিরেক্টরি দ্য সুশান ফার্কার দ্যাট আই নো লিভস অন দ্য ফার্স্ট এভিনিউ। তাহলে এখানে অনেকগুলো বলছে, সেখান থেকে একটাকে যখন কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে, তখনই কিন্তু কি বসেছে? দা বসেছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো নরমালি ওয়ার্ডস সাচ অ্যাজ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, সার্চ, হোম, কলেজ and work do not use any article unless to restrict the meaning. যতক্ষণ পর্যন্ত ভিন্ন কোনো রকমের মিনিং দিবে না ততক্ষণ পর্যন্ত। সোজা কথায় সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, সার্চ,
হোম, কলেজ, ওয়ার্ক। এর আগে আর্টিকেল বসে না, সবাই একটু লিখে ফেলো। এর আগে আর্টিকেল বসে না, সবাই একটু লিখে ফেলো তো দেখি। সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো এটা, সবাই একটু লিখে ফেলো। কি কি বললাম বলো তো ভাইয়া? ব্রেকফাস্টের আগে আর্টিকেল বসে না, লাঞ্চ এর আগে আর্টিকেল বসে না, ডিনার এর আগে আর্টিকেল বসে না, স্কুল, সার্চ, হোম, কলেজ, এর আগে আর্টিকেল বসে না। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটুকু সবাই একটু লিখে ফেলেন। এরপরে আমি আপনাদেরকে একটু জানতে চাবো LUNCH ভার্সাস LAUNCH, লঞ্চ এবং লঞ্চ, লাঞ্চ এবং লঞ্চ এর মধ্যে পার্থক্যটা কি? এটার অর্থ কি, এটার অর্থ কি? দেখি তোমাদের মধ্যে কে কে পারো, কারণ এগুলো জানা দরকার। লঞ্চ, লাঞ্চ এবং লঞ্চ, লাঞ্চ এবং লঞ্চ এটার অর্থ কি? দেখি কে কে পারবা, আমাকে একটু লিখে জানিয়ে দাও। দেখি কে কে পারবা, কে কে পারবা, আমাকে একটু লিখে জানিয়ে দাও। কে কে পারবা? দেখি কে পারবে, কে কে পারবে একটু বলে দাও তো। কে কে পারবে একটু বলে দাও, কে কে পারবে একটু বলে দাও, কে কে পারবা? দেখি কে কে রেসপন্স করতে পারো, আমাকে একটু জানাও। রেসপন্স কে কে করতে পারবে একটু জানাও তো। রেসপন্স কে কে করতে পারবা? লাঞ্চ এবং লঞ্চ এর মধ্যে পার্থক্য কি? লাঞ্চ এবং লঞ্চ এর মধ্যে পার্থক্য কি? দেখি কে কে বলতে পারো। আমাদের ব্রেন স্টুডেন্ট কে কে আছে তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাবো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কে কে আছে তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাবো। দেখি কে কে বলতে পারে। ইয়েস, আমরা এখনো কিন্তু সঠিক উত্তর পাই নাই। দেখি কে কে দিতে পারে। ইয়েস, তাসমি আরেকজন গীতিধর বলছেন লাঞ্চ দুপুরের খাবার, লঞ্চ মানে স্টার্ট, এক্স্যাক্টলি লঞ্চ করা। বলো না, উই আর গোইং টু লঞ্চ আ নিউ প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি। তাহলে দেখো স্টার্ট এর সিনোনিম হিসেবে তোমরা আজকে থেকে স্টার্ট না বলে তোমরা চাইলে লঞ্চ বলতে পারো, ঠিক আছে? কমেন্স বলতে পারো, ইনিশিয়েট বলতে পারো, যেগুলো খুবই দরকার, খুবই দরকার, ঠিক আছে? একটা প্রশ্ন আরেকটা করতে পারো। ওকে, তারপর হচ্ছে লঞ্চ মানে হচ্ছে লঞ্চ বিয়াকল। আচ্ছা, বিয়াকল, বিয়াকল মানে হচ্ছে এটা যানবাহন, ঠিক আছে? উপরের খাবার। তাহলে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি, এটা খুবই দরকার আসলে। এই লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, ঠিক আছে? দুপুরের খাবার, সাপার বলা এটাকে। আর এই লঞ্চ মানে হচ্ছে কি করা, শুরু করা, কি করা, শুরু করা। এটা হচ্ছে ঠিক আছে? আমি একটু দেখেছি স্টার্ট, এরপরে কি আছে বিগিন, কি বলতো বিগিন, এরপরে কি আছে বিগের পর কমেন্স, ইয়াদ আছে কমেন্স, এটা হচ্ছে ইনিশিয়েট, কি বলতো ইনিশিয়েট, ঠিক আছে? লঞ্চ মানে শুরু করা, শুরু করা। এর সিনোনিম কি কি আছে একটু দেখে নাও। স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা। আই হোপ সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, এভাবে সিনোনিম অ্যান্টোনিম গুলো ক্লিয়ার করতে হবে। এভাবে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। কারণ আমাদের কিন্তু ভোকাবুলারি নিয়ে অনেক বড় একটা সেক্টর আছে, ঠিক আছে? ভোকাবুলারি নিয়ে অনেক বড় একটা সেক্টর আছে, যেগুলোতে অবশ্যই অ্যানসার করতে হবে। আই হোপ সবাই বুঝতে পেরেছো এটুকু। এরপর আসো, এরপর আসো। তাহলে এখানে কি বলছে দেখো, উই অ্যাট ব্রেকফাস্ট। তুমি চাইলে বলতে পারবে না উই অ্যাট দ্য ব্রেকফাস্ট, ঠিক আছে? উই অ্যাট ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম at 9 o'clock, at night at 8 o'clock। কয়টা বাজে? 8টা বাজে। দিস মর্নিং, দিস মর্নিং মানে এইটি সকাল না, দিস মর্নিং মানে আজ সকালে। দিস মানে কিন্তু এখানে আজ বোঝাবে, অলওয়েজ মনে রাখবা। দিস মানে কি আজ, আজ সকাল 8টায়, আজ সকাল 8টায় আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম। এখানে দিস মানে কখনো এটি বুঝায় না, এখানে দিস মানে কিন্তু আজ বোঝাবে, যেটা সবাই মনে রাখবা। উই অ্যাট ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম at 8 o'clock দিস মর্নিং, আজ সকালবেলা 8টায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এখানে কখনো দি ব্যবহার করা যাবে না, যদি করেন সেটা কি হবে, ভুল হবে আপুরা। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অনেকে ভাবের গভীরতা প্রকাশ করতে গিয়ে উই ওয়েন্ট টু দ্য স্কুল, এটা হবে না। বুঝতে পারছি? উই ওয়েন্ট টু স্কুল, উই ওয়েন্ট টু ভার্সিটি, উই ওয়েন্ট টু কলেজ, নট কি হবে দা কলেজ, দা স্কুল, দা ইউনিভার্সিটি হবে না। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, নট ইয়েস্টারডে, ইট উইল বি ইয়েস্টারডে। ওকে, আচ্ছা, এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু ডান লিখো। এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু ডান লিখবা। এরপরে আমরা আধুনিক এক জগতে চলে যাচ্ছি আর্টিকেলের।
এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার হয়েছে আমরা আমাকে একটু জানাও, ঠিক আছে? এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার হয়েছে সব আমাকে একটু জানাও, দেন আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, এইটুকু পর্যন্ত সবার কাছে যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে একটু জানাও। আর অবশ্যই এখনো যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করে না থাকো দ্রুত একটু শেয়ার করে দাও। আমি 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে, সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা এই যে এখন যে চার্টটা করতে যাচ্ছি সেই চার্টটি হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা যেন সকল স্টুডেন্টকে নিয়ে একসাথে চার্টটা করতে পারি, এই চার্টটা করতে পারি। সবাইকে অনুরোধ করব যেন সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, সবাই একটু শেয়ার এবং মেনশন করতে থাকো, সবাই একটু মেনশন এবং শেয়ার করতে থাকো। ওকে, সাদিয়া ইসলাম ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়ে দিলাম। ওকে ভাইয়া, এখন তো পড়ে দিলাম তাই না? আচ্ছা ঠিক আছে। বাফারিং কই করছে আমার এখানে, ঠিক আছে। ওকে, আমি কামরুল ওদেরকে একটু জানা যায় যেই সকল রিয়েক্ট গুলা পাবো আমরা এই মুহূর্তে ক্লাস চলাকালীন শুধুমাত্র তাদেরকে গ্রুপে রাখবো, বাকিদেরকে ডিরেক্ট ব্লক দাও, ডিরেক্ট ব্লক দাও, কারণ আমাদের ওরকম স্টুডেন্ট গুলো দরকার নাই। বারবার করে বলছি, বারবার করে বলছি আমাদের ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট দরকার নাই ভাইয়া, বারবার করে বলছি। তোমরা মডারেটররা যদি একটু ইফেক্টিভলি কাজ করো তাহলে আমরা 100 পারফেক্ট 100 জনের আমরা খুঁজছিলাম, সেই 100 জনকে আমরা পাবো। আদারওয়াইজ সেখানে অনেকগুলো ভেড়া ছাগল ঢুকে যাবে, বুঝতে পারছি? ওকে, আসুন এবার তোমরা একটা আলাদা করে গড় করতে পারো। এরকম একটা গড় হবে যেখানে ইউজ দি উইথ, যেখানে তোমরা দি ব্যবহার করতে পারবা, ডোন্ট ইউজ দি উইথ যেগুলোর সাথে দি ব্যবহার করা যাবে না। এখানে যেগুলো আছে এগুলোর সাথে দি ব্যবহার করা যাবে, এখানে যেগুলো আছে এগুলোর সাথে দি ব্যবহার করা যাবে না। সবাই এরকম একটা চার্ট করে ফেলো, তোমাদেরকে সময় দিচ্ছে। এরকম একটা চার্ট করলে আমাকে একটু ডান লিখবা, দেন আমি বুঝাবো, ঠিক আছে? সবাই একটা চার্ট করে ফেলো তো দেখি, সবাই একটা চার্ট করে ফেলো, সবাই একটা চার্ট করে ফেলো। ওকে, সবাই একটা চার্ট করে ফেলো, আগে সবাই একটু চার্ট করে ফেলো, সবাই একটু চার্ট করে ফেলো। বারবার করে বলছি আমাদের এখানে যখন কোনো রকমের ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট ঢুকে না পড়ে, আমরা 100 জন স্টুডেন্ট চাচ্ছি যাদেরকে আমরা অলওয়েজ জুমেও ক্লাস নিব, এখানেও ক্লাস নিব, পড়া দিব, পড়া নিব এবং ভোকাবুলারি সিনোনিম সবগুলা নিজেদের মতো আমার মতো করে আমি কি করব গুছাবো। সেই 100 জন স্টুডেন্টকে আমি কি করব, অবশ্যই আমার ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব, বাকি কাউকে অ্যাড করব না, বারবার করে বলছি। আর যারা অ্যাড হয়ে গিয়েছো, বিভিন্ন অ্যাডমিনরা অ্যাড করেছে, তোমরা তাড়াতাড়ি কি হয়ে যাবা, ব্যান হয়ে যাবা। বিকজ আমরা বারবার করে চাচ্ছি 100 পারফেক্ট স্টুডেন্ট চাচ্ছি, আর কাউকে না, কাউকে না, ঠিক আছে? এরকম জবাবদিহিতামূলক স্টুডেন্ট হইতে হবে। তুমি জাস্ট যুক্ত আছে গ্রুপটাতে হইছে একটু যুক্ত হয়ে যায় না, এরকম হলে দরকার নাই ভাই, কারণ তুমি যুক্ত থাকার কারণে আর অন্য অ্যাক্টিভ স্টুডেন্ট গুলো যুক্ত হতে পারবে না, এরকম আমরা চাচ্ছি না। তুমি ইনঅ্যাক্টিভ, তোমাকে আবার অ্যাক্টিভটা চলে আসবে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা আমাদের রিভিশন ব্যাচও দিবেন না? হ্যাঁ, যদি ক্লাস রেগুলার করো তাহলে অবশ্যই দিবে সাদিয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ডান লিখবে, এরকম যদি চার্টটা হয়ে থাকে। তাহলে আসো, এই যে এখানে যেইগুলো দেখবো সেগুলোকে দা বসবে, এখানে যেগুলো আছে সেগুলোর কাছে কি বসবে না, দি বসবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওশান, কি বলতো? ওশান, ওশান মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ক্ষেত্রে দি বসতে পারবে। রিভার্স, রিভার্স মানে নদী, নদীর ক্ষেত্রে দি বসতে পারবে। সি, সি মানে হচ্ছে কি সাগর, সাগরের ক্ষেত্রে দি বসতে পারবে। গালফ মানে উপসাগর, এটার ক্ষেত্রে দা বসতে পারবে। ফ্লুরাল লেকস, লেকস হলে হবে না, শুধু প্লুরাল হতে হবে। হ্রদের ক্ষেত্রে কি হইতে হবে? প্লুরাল হতে হবে। প্লুরাল হ্রদ হলে, প্লুরাল লেকস হলে তখন দা বসবে, আদারওয়াইজ দা বসবে না। তাহলে আমরা কি কি বুঝলাম সেটা দেখো। ওশানের আগে দা বসে, রিভারের আগে দা বসে, সি এর আগে দা বসে, গালফের আগে দা বসে, প্লুরাল লেকস থাকলে তার আগে দা বসে, ঠিক আছে? যেমন দেখো দা রেড সি, কি বলতো? দা রেড সি লোহিত সাগর। দা আটলান্টিক ওশান, দা বসতে রয়েছে। পার্সিয়ান থাকতো, অনলি লেক থাকতো, তখন দা বসতো না। কিন্তু এখানে দেখো লেকস প্লুরাল আছে, তখন কি বসেছে? দা গ্রেট লেকস বসেছে। ক্লিয়ার? এরপর দেখো যদি সিঙ্গুলার লেক হয় তখন কিন্তু ক্রস বসবে, মানে দি বসবে না। ক্রস কোনো আর্টিকেল না, ক্রস মানে দেয়ার ইজ নো নিড টু ইউজ আর্টিকেল, এটাই বোঝায়। যেমন দেখো লেক জেনেভা, লেক জেনেভা মানে এখানে কি হবে? ক্রস হবে, কি হবে? ক্রস হবে। লেক ইরি, এখানে যেগুলো সিঙ্গুলার দ্যাটস কি হবে? ক্রস হবে। তাহলে এটুকু পর্যন্ত যদি সবার কাছে ক্লিয়ার হয় ভাইয়াকে একটু ডান লিখে জানাই দাও। এইটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয় ভাইয়াকে একটু ডান লিখে জানিয়ে দাও, ঠিক আছে? ভাই কষ্ট করে শেয়ার দিন, না হলে অ্যাড থেকে রিমুভ করে দেবে। এক্স্যাক্টলি, ইয়েস, ওকে।
সাউন্ড কি প্রবলেম এখন সবার কাছে ক্লিয়ার হয়? মানে একটু ডাউন লিখে আমার কাছে তো ক্লিয়ার ভাই সাউন্ড। আমি তো এখন নিজেই ক্লাস করছি, ঠিক আছে? এই যে এতক্ষণ যা পড়াইছি সবকিছু যদি ক্লিয়ার হয় একটু ডান লিখে ভাইয়াকে জানাই দাও। কি করো? একটু জানাই দাও, ঠিক আছে? এই যারা এখানে অ্যাক্টিভ আছো তারা যদি কেউ চাও তারা অবশ্যই কি করতে হবে, একশোর মধ্যে চলে আসতে পারবা। কারণ এখানে যারা যুক্ত হয়েছে তারা যে পার্মানেন্ট না, ইনঅ্যাক্টিভ বাদ। বুঝতে পারছি? গ্রুপে যুক্ত হয়েছে কখনো বাদ পড়লে এরকম না। ইনঅ্যাক্টিভ মানে বাদ, ইনঅ্যাক্টিভ মানে বাদ। একটা কথা মাথায় রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পিছাচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু পরীক্ষা তো মাস্ট হবে, পরীক্ষা তো মাস্ট হবে। তুমি পিছাচ্ছে বিদায় যদি তুমি আজকে প্রিপারেশন ছেড়ে দাও তাহলে তুমি শেষ। এতদিন যা করে তাও গুলাই যাবে। বুঝতে পারছি কিনা? শেষ মুহূর্ত পর্যন্ত যারা ধৈর্য সহকারে থাকবে ইনশাআল্লাহ তারাই কিন্তু কি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় চান্স পাবে। একটা কথা মাথায় রাখো, সেটা তুমি এতদিন প্রিপারেশন যদি শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে মনে করো, এখন যে সময়টুকু পেয়েছো এই যে পিছাচ্ছে এই সময়টুকুর মধ্যে তুমি এমন ভাবে নিজেকে গঠন করো যেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টে পড়তে পারো, বিবিএ প্রথম সারির সাবজেক্টে পড়তে পারো, ইংলিশে পড়তে পারো, এরকম পাবলিক এডে পড়তে পারো, এরকম ভালো ভালো সাবজেক্টে পড়তে পারো। এরকম একটা কি করো, প্রমিস করো আজকে থেকে। কে কে আমার সাথে এরকম এই যে 100 জন স্টুডেন্ট অ্যাক্টিভ স্টুডেন্ট চাচ্ছি বললাম, এরকম 100 জনের মধ্যে কে কে হতে চাও এবং আমার সাথে শেষ দিন যদি জার্নিতে কারা থাকা দ্রুত একটু লিখে জানাও, দ্রুত একটু লিখে জানাও। এইরকম 100 স্টুডেন্ট আছে, বাকিদের কারো দরকার নেই, ঠিক আছে? এরকম একটা স্টুডেন্ট গুলো যাচ্ছে যারা আমার কথা মতো শুনবে, যারা সবকিছু, আর কারো দরকার নাই আমার। কারণ হচ্ছে 100 স্টুডেন্ট গুলো দরকার। কেন? সাউন্ড হবে কারো দরকার, ঠিক আছে? এরকম একটা স্টুডেন্ট গুলো যাচ্ছে যারা আমার কথা মতো শুনবে, যারা সবকিছু, আর কারো দরকার নাই আমার। ওকে, যাই হোক, এখনো কি প্রবলেম? আচ্ছা যাই হোক, সাউন্ড আই হোপ একটু প্রবলেম হচ্ছে না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, সাউন্ড আই হোপ ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ঠিক আছে, মেবি সাউন্ড এখন ঠিক আছে কিনা বলতো? সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু বলো তো ভাইয়া। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু বলো তো ভাইয়ারা পুরা। এখন ঠিক আছে কিনা একটু বলো। ওকে, এখন ঠিক আছে। যাই হোক, আমরা সময় নিচ্ছি কেন জানো? তোমাদের ভালোর জন্য। কারণ যদি আমার সাউন্ড না বুঝো তাহলে ক্লাসগুলো করাই কি লাভ বলো? আচ্ছা, এই যেটুকু সবার কাছে ক্লিয়ার হলো, আমাকে একটু ডান লিখো। ওশান, রিভার, সি, গাল, প্লুরাল লেকস এর ক্ষেত্রে দা বসবে, সিঙ্গুলার লেকের ক্ষেত্রে দা বসবে না। বুঝতে পারছি? মানে লেক যদি প্লুরাল হয়, লেকস কথাটা থাকে এল এ কে ই এস, লেকস, তখন দা বসবে। যদি এল এ কে ই থাকে, লেক থাকে, তখন সেটা কি হবে? ক্রস হবে। এটাই বুঝলাম, বুঝছো? এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু জানাই দাও। এটুকু পর্যন্ত যদি সবাই বুঝতে পারো আমাকে একটু লিখে জানাও। এটুকু পর্যন্ত যদি সবাই বুঝতে পারো আমাকে একটু ডান লিখে জানাও তো। ওকে, এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু ডান লিখবা। এটুকু পর্যন্ত সবাই যদি বুঝতে পারো আমাকে একটু ডান লিখবা। ওকে, আচ্ছা এরপর আসো বাকিটাতে আমরা। মাউন্টেন্স কি বলছে এখন? মাউন্টেন্স, দেখো কি বলছে, মাউন্টেন্স। মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত। কি বলতো? পর্বত। মাউন্টেন্স থাকলে যদি প্লুরাল হয় তখন দা বসবে। আর পাহাড় পর্বতের ক্ষেত্রে মানে পর্বত মানে এটা প্লুরাল হলে দা বসবে, সিঙ্গুলার হলে ক্রস বসবে। যেমন দেখো, দা রকি মাউন্টেন্স, এস আছে, দা বসে। দা আন্দিস পর্বতমালা। অর্থাৎ মাউন্টেনের ক্ষেত্রে প্লুরাল হলে দা বসবে, সিঙ্গুলার হলে কি বসবে? ক্রস বসবে। যেমন দেখো, মাউন্ট ভেসুভিয়াস, মাউন্ট কিনলে, মাউন্ট এভারেস্ট। মাউন্ট কি? এভারেস্ট। দা মাউন্ট এভারেস্ট হবে না, মাউন্ট এভারেস্ট হবে। দা মাউন্ট এভারেস্ট হবে না।
আবার বলছি মাউন্টেন্স এর ক্ষেত্রে সিঙ্গুলার হলে ক্রস, আর যদি মাউন্টেন্স প্লুরাল হয় তখন কি বসবে? দা বসবে। এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাই দাও, ভাইয়াকে একটু জানাই দাও। এইটুকু সবার কাছে ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাই দাও তো, এইটুকু সবার কাছে ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাই দাও, ঠিক আছে? মাউন্টেনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে ক্রস বসবে, মাউন্টেন্স এর ক্ষেত্রে প্লুরাল হলে দা বসবে। কি বসবে? প্লুরাল হলে দা বসবে। যেমন আমরা এখানে বললাম দা রকি মাউন্টেন্স, দা রকি মাউন্টেন্স। রুকিয়া বলিও না, কাবিলার রুকিয়া বলিও না, এটা হচ্ছে রকি, নট রুকিয়া। অনেকে বলে যে দা রুকিয়া মাউন্টেন্স, এটা রুকিয়া না, এটা হচ্ছে কি রকি। দা রকি মাউন্টেন্স, দা অন্দিস, মাউন্ট বেসিবিয়াস, মাউন্ট বিসুবিয়াস, মাউন্ট এমসি কেনলে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। বুঝতে পারছি? সো আই হোপ বুঝতে পেরেছো সবাই। এরপর আমরা চলে যাচ্ছি, এইটুকু যদি বুঝতে পারো একটু ডান লিখো, DONE, ডান। অনেকে বলে ডনি, কি বলে? ডনি, DONE, ডনি বলে অনেকে। ইট উইল বি ডান। কি বলতো? ডান, ডান। ওকে, এরপর আর্থ, মুন, আর্থ এবং মুন। আচ্ছা, আর্থ দ্বারা যদি পৃথিবীটাকে বোঝানো হয় তখন দা বসবে। তারপর হচ্ছে তোমার কি সানের ক্ষেত্রে দা বসবে, মুনের ক্ষেত্রে কি বসবে? দা বসবে, ঠিক আছে? আর্থ দ্বারা যখন পৃথিবীকে বোঝানো হয় তখন দা বসবে। যেমন দা আর্থ, মুন, দা মুন, এরপর দা সান হতে পারে, এখানে দেয় নাই, দা সানও হতে পারে। মুন মানে হচ্ছে কি, কি বলতো? সান মানে সূর্য, আর মুন মানে কি নক্ষত্র, নাকি কি একটু জানাও। আচ্ছা, তাহলে দামুন হতে পারে, কিন্তু যখন এগুলো দ্বারা কি বুঝাবে? প্ল্যানেট বুঝাবে, গ্রহ বুঝাবে, তখন ক্রস হবে। কি হবে? ক্রস। গ্রহ বুঝালে তখন ক্রস। যেমন ভেনাস, ভেনাস একটা গ্রহ, তার ক্ষেত্রে ক্রস বসবে। মার্স, মঙ্গল গ্রহ, ক্রস বসবে। আর দ্বারা এখানে যদি গ্রহ বুঝায় তখন ক্রস বসবে। ওরিয়ন দ্বারা একটা যদি গ্রহ বুঝায় তখন কি বসবে? ক্রস বসবে। বুঝছো? কি বসবে? ক্রস বসবে। ভাই কি বসবে? ক্রস বসবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো নাকি? আই হোপ এইটুকু সবাই বুঝতে পেরেছ। আর দ্বারা পৃথিবী, মুন এবং সান দ্বারা, মুন এবং সান থাকলে তার ক্ষেত্রে দা বসবে। দা আর্থ, দা মুন, দা সান। আর প্ল্যানেট বা কনস্টেলেশন বুঝালে ক্রস বসবে। দা ভেনাস হবে না, ক্রস ভেনাস, ক্রস মার্স, ক্রস আর্থ, ক্রস ওরিয়ন। কি হবে? ক্রস ওরিয়ন। আচ্ছা, এখন আমি যদি বলি, মনে করো আমি একটা ফ্রেজ বললাম, এটি দেখি কে কে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষার্থীরা অবশ্যই পারা দরকার। The girl is over the moon. এটার অর্থ কি? The girl is over the moon, এটার অর্থ কি? The girl is over the moon, এর অর্থ কি? দেখি কে কে পারো। The girl is over the moon এর অর্থ কি? The girl is over the moon, এটা কে কে পারবা? দেখি বলো তো। The girl is over the moon, এটা কে পারবা? অনেকে ডনি বলতেছে যে ও মাই গড, অনেক ডঙ্গি বলতেছে, এগুলো বলিও না, গুনাহ হবে যে, ঠিক আছে? ওকে, the girl is over the moon এর অর্থ কি? দেখি কে কে পারো আজকে ক্লাসটি, দেখি কে কে পারে এটা। The girl is over the moon, the girl is over the moon, কে কে পারে একটু দেখে নিতে চাইবো আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে। মেয়েটি চাঁদে বলছে অনেকে, সাজিয়ে বলছে মেয়েটি চাঁদে। ও মাই গড। আচ্ছা, আর অনেকে বলছেন পারি না। চাঁদ মেয়েটির উপরে গেল, চাঁদ মেয়েটির উপরে গেল। ও মাই গড। দা মেয়েটি সখী একজন বলছে, সেটা আমরা দেখি এটা নিতে পারে কিনা। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেন ভুল বলতেছে এটা বুঝতেছে না। ওয়াই কেন ভুল বলতেছে তারা? মেয়েটি দেখতে চাঁদের মতো বলছে অনেকে, মেয়েটি চাঁদের উপরে, মেয়েটি রোদের বাইরে, অনেকে বলছে বেশি সুন্দর, আবার অনেকে বলছে মেয়েটি বেশি হ্যাপি। আচ্ছা, যাই হোক, আমরা সেটা কি বলে দিব লাগবে? আচ্ছা, এটা দ্বারা কি বুঝে জানো? আমি যদি বলি হাউ আর ইউ, তোমরা অনেকে বলে আই এম ওভার দ্য মুন, মানে আই এম ভেরি হ্যাপি টুডে, আই এম ভেরি হ্যাপি টুডে। তার মানে কি দ্য গার্ল ইজ ওভার দ্য মুন মানে হচ্ছে কি সে এখন অনেক বেশি কি আছে? হ্যাপি আছে। হি ইজ এক্সট্রিমলি হ্যাপি, হি ইজ এক্সট্রিমলি হ্যাপি টুডে, মানে সে অনেক বেশি কি হ্যাপি আছে। এটাকে বলিও না মেয়েটি চাঁদের বাইরে, মেয়েটি চাঁদের ভিতরে, মেয়েটি রোদের বাইরে, এগুলো বলা যাবে না। দ্য গার্ল ইজ ওভার দ্য মুন মানে হচ্ছে কি আমি এখন অনেক বেশি কি আছি? হ্যাপি আছি। আমি বলতে পারি আই এম ওভার দ্য মুন, আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি কি আছি? ভালো আছে। আই হোপ সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, যারা যারা উত্তর দেওয়ার চেষ্টা করছে তাদের সবাইকে অভিনন্দন। মেয়েটি চাঁদের দেশে গেল, অনেকে বলতেছে
মেয়েটি খুব খুশি, এক্স্যাক্টলি এটা হবে। মেয়েটি চাঁদের উপরে হবে না, মেয়েটি দেখতে চাঁদের মতো হবে না, মেয়েটি চাঁদের উপরে হবে না ভাইয়া। কি হবে? মেয়েটি অনেক বেশি কি হ্যাপি, এটি হবে। ওকে। আবার লুৎফা বলছে মেয়েটি চাঁদের চেয়েও সুন্দর, কেমনে কি? না, হবে না এটা। আচ্ছা যাই হোক, আচ্ছা এটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি 50 নম্বর পেজে। দেখো, schools, college, universities, when the phrase begins with school, etc. সোজা কথা একটা কথা বলি, যখন থাকবে এটা ফ্রেজ থাকবে, যেমন স্কুল অফ, কলেজেস অফ, ইউনিভার্সিটিস অফ, এরকম থাকবে, তখন তোমরা দা বসাইতে পারবা। কি বসাতে পারবা? দা বসাতে পারবা। আর যদি ওদের প্রপার নাউন দিয়ে শুরু হয়ে যায়, যেমন চিটাগং কলেজ, তুমি দা চিটাগং কলেজ বলতে পারবা না। কিন্তু যদি বলি কলেজ অফ চিটাগং, তখন দা কলেজ অফ চিটাগং বলতে পারবা। কলেজ অফ, এরকম অফ থাকলে তখন তুমি দা বসাইতে পারবা, মানে ফ্রেজ থাকলে। কিন্তু যদি ডিরেক্টলি ওই কলেজের নাম থাকে তখন দা বসাইতে পারবা না। তাহলে এখানে দেখো, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, ইউনিভার্সিটি অফ ছিল, তাহলে দা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সেস, তাহলে কি হয়েছে? দা কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সেস। কিন্তু এখানে কি না, অফ নাই, দ্যাটস ওয়াই কি হয়েছে? ক্রস বসেছে। সেন্টাফিক কমিউনিটি কলেজ, কোপার্স আর্ট কলেজ, স্টেটসন ইউনিভার্সিটি। সোজা কথায় যখন ফ্রেজ থাকবে তখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস এর আগে দি বসাইতে পারবা। যখন ফ্রেজ থাকবে না তখন তোমাকে কি বসাইতে হবে? ক্রস বসাইতে হবে। যেমন আমি চাইলে বলতে পারি দা ইউনিভার্সিটি অফ চিটাগং, কিন্তু দা চিটাগং ইউনিভার্সিটি বলতে পারবো না। দা ইউনিভার্সিটি অফ ঢাকা বলা যাবে, দা ঢাকা ইউনিভার্সিটি বলা যাবে না, দা কমার্স কলেজ বলা যাবে না, দা কলেজ অফ কমার্স বলা যাবে। বুঝতে পারছি? এইটুকু যদি সবাই বুঝতে পারেন আমাকে একটু ডান লিখেন। এইটুকু পর্যন্ত সবাই যদি বুঝতে পারেন আমাকে একটু ডান লিখবেন। এইটুকু সবার যদি বোঝা হয়ে থাকে আমাকে একটু ডান লিখবেন, ঠিক আছে? এইটুকু যদি সবাই বুঝতে পারেন আমাকে একটু ডান লিখবেন। এইটুকু যদি সবাই বুঝতে পারেন আমাকে একটু ডান লিখবেন। ওকে, এইটুকু যদি সবাই বুঝতে পারেন আমাকে একটু ডান লিখেন। স্যাররা একটু ডান লিখবেন, একটু ডান লিখবেন সবাই। এইটুকু সবাই যদি বুঝতে পারেন আমাকে একটু ডান লিখেন, কারণ আপনারা না বোঝা পর্যন্ত আমি স্কিপ করব না। যখন স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিস এর পরে অফ থাকবে তখন দি বসবে। যখন এগুলার পরে অফ থাকবে না তখন কি বসবে? ক্রস বসবে। যেমন ইউনিভার্সিটি অফ আছে, দি বসছে, কলেজ অফ আছে, দি বসছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে নাই, দ্যাটস ওয়াই কি ক্রস বসেছে, তাই না? ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো, ডান লিখেছো, থ্যাংক ইউ। এরপর আসো, নাম্বার হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল মানে কি জানো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম ক্রমবাচক যা আছে সবগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যা সংখ্যাবাচক কার্ডিনাল। বলতো কার্ডিনাল। অর্ডিনাল নাম্বারের আগে দা বসে, কার্ডিনাল নাম্বারের আগে ক্রস বসে। অর্ডিনাল নাম্বারের আগে কি বসে? দি বসে। কার্ডিনাল নাম্বারের আগে কি বসে? ক্রস বসে। বুঝতে হবে। তাহলে দেখেন, এই যে দেখেন, the first world war, the first world war, the first world war, তাহলে দেখেন ফার্স্ট এর জন্য দা বসেছে। the third chapter, তার জন্য কি বসে? দা বসে। কিন্তু দেখো ওয়ার্ল্ড ওয়ার দা ওয়ান হয় না, কিন্তু কেন? এই যে এগুলোকে দা বসতে চ্যাপ্টার 3 এভাবে। তাহলে অর্ডিনাল নাম্বার আগে দি বসতে পারে, কার্ডিনাল নাম্বার আগে কি বসে? ক্রস বসে। এটুকু যাদের সব কি হয়েছে সব একটু ডান লিখো। এটুকু যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু ডান লিখবা। এটুকু যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু ডান লিখবা। এটুকু যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু ডান লিখো তো। এটুকু যাদের সব ডান লিখো তো। আই হোপ এখন ঠিক আছে নাকি? আজকে মনে একটু ফেসবুকে একটু প্রবলেম দিচ্ছে। আমি একটু ওয়েট করি, তাহলে প্রবলেম ঠিক হয়ে যাবে। প্রবলেম
এখন ঠিক আছে কিনা একটু বলো তো সাউন্ড। এখন ঠিক আছে কিনা একটু বলো তো সাউন্ড। এখন ঠিক আছে সাউন্ড। এখন ঠিক আছে একটু বলো তো সাউন্ড। ওকে এখন ঠিক আছে, এখন ঠিক আছে সাউন্ড। ওকে আই হোপ ঠিক আছে। আমাদের ফেসবুক একটু ফেসবুকে প্রবলেম করছিল হয়তো। আচ্ছা বলছি, নাম্বার হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, বুঝছো? অর্ডিনাল নাম্বার আগে কি বসে? দা বসে। আর কার্ডিনাল নাম্বার আগে কি বসে? ক্রস বসে। অর্ডিনাল নাম্বারগুলো কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে ক্রমবাচক যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল। আর 1 2 3 অঙ্কবাচক যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি? কার্ডিনাল। তাহলে দেখো এখানে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাহলে এখানে এটা অবশ্যই কি? ফার্স্ট, এটা হচ্ছে কি? অর্ডিনাল নাম্বার, দা বসেছে। দা থার্ড চ্যাপ্টার, থার্ড এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, দা বসেছে, ঠিক আছে? এরপর আসো কার্ডিনাল নাম্বার। ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে দা বসে নাই। চ্যাপ্টার 3 এর আগে দা বসে নাই। আশা করি অর্ডিনাল এবং কার্ডিনাল এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয় আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, কামরুল এটা নিয়ে নিবে ইনশাআল্লাহ। ওকে, এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এটুকু সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো। এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এইটুকু সবার কাছে যদি ক্লিয়ার হয়ে একটু বলো। ওকে ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো যুদ্ধের আগে দা বসে, লেখা রাখো, যে কোনো যুদ্ধের আগে দা বসে তবে বিশ্বযুদ্ধ ছাড়া। যে কোনো যুদ্ধের আগে দা বসে তবে বিশ্বযুদ্ধ ছাড়া। যেমন আমরা চাইলে বলতে পারি দা লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। দা কোরিয়ান ওয়ার, ঠিক আছে, বলতে পারি, ঠিক আছে। আমরা চাইলে বলতে পারি না দা দা ওয়ার্ল্ড ওয়ার বলতে পারি না আমরা চাইলে। সমস্ত প্রকার যুদ্ধের আগে দা বসতে পারে, শুধু বিশ্বযুদ্ধের আগে কি বসবে না? দা বসবে না। এটা মাথায় রাখবে। এখানে বলতে দেখো ওয়ার্স এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স, বিশ্বযুদ্ধগুলো ছাড়া বাকি সমস্ত প্রকার যুদ্ধের আগে কি বসবে? দা বসবে। তাহলে তোমাকে বলি দেখো, দা কোরিয়ান ওয়ার, দা ক্রাইমিয়ান ওয়ার, দা ক্রাইমিয়ান ওয়ার, দা কোরিয়ান ওয়ার। এখন তোমরা আমাকে যদি বলো ভাইয়া দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে বলেছিলেন, তাহলে সেখানে এখানে ওয়ার্ল্ড ওয়ার আগে দা বসাইছেন না ভাইয়া? এখানে আমি ওয়ার্ল্ড ওয়ারের জন্য দা বসাই নাই, এখানে আমি ফার্স্টের জন্য কি বসিয়েছিলাম? দা বসিয়েছিলাম। দা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এখানে সেকেন্ডের জন্য দা বসিয়েছি, ওয়ার্ল্ড ওয়ারের জন্য দা বসাই নাই। আমি কখনো বলি নাই দা ওয়ার্ল্ড ওয়ার 1 বলেছি, না বলি নাই। দা ওয়ার্ল্ড ওয়ার 2 এবার বলেছি, বলি নাই। ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 এবার বলেছি। ফার্স্ট এবং সেকেন্ডের জন্য দা বসাইতে পারবেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের আগে দা বসাইতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। সমস্ত ভাবে যুদ্ধের আগে দা বসে, বিশ্বযুদ্ধের আগে দা বসে না। এটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয় আমাকে একটু জানাই দেন। এটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয় আমাকে একটু জানাই দেন। এখন এটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে এখন একটু জানাই দিবেন। যুদ্ধের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে থাকলে একটু জানান। এখনো কই আটকে যাচ্ছেন? তুফেল এটা কি বই? হ্যাঁ এটা অবশ্যই বই, এটা একটা বই ভাইয়া, ঠিক আছে। ওকে, এটুকু সবার কাছে ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানান। এটুকু সবার কাছে ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানান। এখনো যাদেরকে কি করেন না, মেনশন দেন না, তাদেরকে একটু মেনশন দিতে পারেন, কারণ ক্লাস আরো কিছুক্ষণ চলবে। বিকজ আপনাদেরকে আমি পড়াচ্ছি, পড়ানোর পর আবার প্র্যাকটিস করাবো, অনেক কিছু বাকি। একটা ভালো রেজাল্ট, একটা ভালো সাবজেক্টে আপনাদের কি করবো ইনশাআল্লাহ অবশ্যই পার দিতে পারবো, যদি আল্লাহ আমাদেরকে সমর্থ শক্তি দান করেন, ঠিক আছে। এরপর আসেন, রিপিট করেন বলছেন একজনে, সেটা হচ্ছে সমস্ত প্রকার যুদ্ধের আগে দা বসবে বিশ্বযুদ্ধ ছাড়া, ঠিক আছে। এরপর আসুন,
certain countries or groups of countries with more than one word except Great Britain, ঠিক আছে? অর্থাৎ সংযুক্ত, পৃথিবীতে দুই ধরনের রাষ্ট্র আছে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে মিঙ্গেল। সিঙ্গেল মানে বুঝছো তো একক রাষ্ট্র, আর মিঙ্গেল মানে কি সংযুক্ত রাষ্ট্র। কি বলতো? সংযুক্ত রাষ্ট্র। সংযুক্ত রাষ্ট্রের ক্ষেত্রে কি বসবে? দি বসবে। সিঙ্গেল রাষ্ট্রের ক্ষেত্রে কি বসবে? সিঙ্গেল রাষ্ট্রের ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। আচ্ছা, পৃথিবীতে কি সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি একটু বলো তো? পৃথিবীতে সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি একটু বুঝাই বলো আমাকে। পৃথিবীতে সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি একটু বুঝাই বলো তো। সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি একটু বুঝাই বলো। সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি একটু বুঝাই বলো। পৃথিবীতে কি সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল রাষ্ট্র বেশি? পৃথিবীতে সিঙ্গেল রাষ্ট্র বেশি নাকি মিঙ্গেল? অবশ্যই কি সিঙ্গেল রাষ্ট্র বেশি। তাহলে আমাদের মিঙ্গেল গুলো জানলে হয়ে যাচ্ছে। মিঙ্গল গুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। সিঙ্গেল গুলোর ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। তাহলে মিঙ্গেল গুলো কি কি দেখো একটু। ইউএসএ, ইউএসএ মিন্স কি জানো? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর আগে দা বসবে। এরপর হতে পারে হচ্ছে কি ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কি কিংডম। এরপর হতে পারে ইউএই, কি বলতো? ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস, ইউনাইটেড আরব আমিরেটস। এরপর আসো সি এ আর, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান কি রিপাবলিক। এরপর দিতে পারো হচ্ছে কেএসএ, কিংডম সৌদি আরবিয়া। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কি বসবে? দি বসবে। বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। ইউএসএ, ইউকে, ইউএই, সিএআর, কেএসএ, এর ক্ষেত্রে কি বসবে? দি বসবে। বাকি সমস্ত প্রকার রাষ্ট্রের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে, অঞ্চলের ক্ষেত্রে ক্রস বসবে। ইউএসএ মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর আগে দা বসবে। ইউকে মিন্স ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এগুলোর ক্ষেত্রে দা বসবে। ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস, দা বসবে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এর আগে দা বসবে। কিংডম সৌদি আরবি, এর আগে দা বসবে। কিন্তু ব্রিটেনের আগে কি বসবে? ক্রস। ব্রিটেনের আগে কি বসবে? ক্রস। গ্রেট ব্রিটেনের আগে কি বসবে? ক্রস বসবে। এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো কান্ট্রিজ প্রিসিডেড বাই দ্য নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ এজ এ ডিরেকশন। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, আফ্রিকা, তারপরে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, কানাডা, যত প্রকার দেশ আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে? ক্রস হবে। বুঝতে পারছি? এরপর দেখো ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা, ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, ফ্লোরিডা, ওহিও, ক্যালিফোর্নিয়া, যা আছে সবগুলোর ক্ষেত্রে, মানে স্টেটস মানে রাষ্ট্র, কান্ট্রি, কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, দ্য ডাবল ওয়ার্ড, যাই থাক না কেন সবগুলোর ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। আপনি শুধু এটুকু জেনে জানেন কোনগুলোর ক্ষেত্রে দা বসবে। ইউএসএ, ইউকে, ইউএই, কেএসএ, সিআর, এগুলোর ক্ষেত্রে দা বসবে। বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। এটুকু জেনে গেলে কিন্তু আপনার কিচ্ছা খতম। এটুকু জেনে গেলে কিন্তু আপনার কিচ্ছা খতম। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ইয়েস, বাংলাদেশের ক্ষেত্রে ক্রস বসবে, ইন্ডিয়ার ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, যাই বলেন সবগুলোর ক্ষেত্রে কি? ক্রস। সবগুলোর ক্ষেত্রে কি? ক্রস। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, যদি বুঝতে পারেন একটু ডান লিখবেন। এরপর আসেন হিস্টোরিক্যাল ডকুমেন্টস। যে কোনো ঐতিহাসিক ডকুমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো? দি বসাবো। যেমন দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, এর ক্ষেত্রে কি বসিয়েছে? দা বসিয়েছে। ওকে, এরপর দেখো এথনিক গ্রুপস। এথনিক মানে কি জানো? উপজাতি। উপজাতির ক্ষেত্রে কি বসাবো? দা বসাবো। উপজাতির ক্ষেত্রে কি বসাবো? দা বসাবো। যেমন দা ইন্ডিয়ানস, কি বলতো? দা ইন্ডিয়ানস, দা অ্যাস্টেসিস, দা ইন্ডিয়ান এবং দা অ্যাস্টেসিস। আশা করি বুঝতে পেরেছো। ইন্ডিয়ান এটা কিন্তু লন্ডনের একটা উপজাতির নাম, বুঝতে পারছি? তাহলে দ্যাটস হোয়াট কি বসে? দা বসেছে। দা অ্যাস্টেসিস, দা চাকমা, মানে যে কোনো উপজাতি রেখে দা বসতে পারবে। স্পোর্টস, যে কোনো খেলাধুলার ক্ষেত্রে ক্রস বসবে। বেসবল, বাস্কেটবল, ক্রিকেট, সমস্ত প্রকার খেলাধুলার ক্ষেত্রে ক্রস বসবে। কি বসবে? ক্রস বসবে। ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল ওই যে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি বসবে? দা বসবে। যেমন ফ্রিডম, হ্যাপিনেস, ইন্ডিপেন্ডেন্স, লিবারেশন, সবগুলোর ক্ষেত্রে অনেস্টি, পভার্টি, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি বসবে? ক্রস বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসবে? ক্রস বসবে। তুমি চাইলে বলতে পারো না দা ফ্রিডম, দা হ্যাপিনেস বলতে পারবা না, তোমাকে বসাতে হবে ক্রস। বুঝতে পারছি?
জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, এটার অর্থ হচ্ছে যে কোনো বিষয়ের আগে ক্রস বসবে। ইংলিশ হতে পারে, বেঙ্গলি হতে পারে, ফিজিক্স হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, সোশ্যোলজি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, যে কোনো সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে কি হবে? ক্রস হবে। কি হবে? ক্রস হবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে হলিডে, যে কোনো হলিডের ক্ষেত্রে ক্রস বসবে, যেমন ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি হবে? ক্রস বসবে। আই হোপ সবাই বুঝতে পেরেছ। আই হোপ সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো আমাকে একটু জানাও, যদি বুঝতে পারো আমাকে একটু জানাও, যদি বুঝতে পারো আমাকে একটু জানাও। এইটুকু যাদের যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু জানাও। ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো ফিল করতে হয়। এক্স্যাক্টলি ফিল করা যায়। কেমন দেখো, যেমন লাভ, লাভ এটা কিন্তু ফিল করার বিষয়, ঠিক আছে? আমার মনে করে একজনকে ভালো লাগে, তাহলে এটা তুমি ধরতে পারছো না, এটা কিন্তু ফিল করার বিষয়। এটা কি? ফিল করার বিষয়। বুঝতে পারি না? এই হচ্ছে অবস্থা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো, আশা করছি সবাই বুঝতে পেরেছো, তাই না? ওকে, যদি বুঝতে পারো ভাইয়াকে একটু জানাও, যদি বুঝতে পারো ভাইয়াকে একটু জানাও। আর আমরা এতটুকুই শেষ করি আজকে। আমরা বাকিগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে কি করব? কন্টিনিউ করব। বাকিগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কন্টিনিউ করব। সো যারা বিগত 3টি ক্লাস করো নাই, তারা চাইলে আমার শিপন্স ইংলিশ পয়েন্ট চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবা। শিপন্স ইংলিশ পয়েন্ট চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবা, যেখানে তোমরা হচ্ছে সমস্ত প্রকার আইটেমগুলো অবশ্যই পেয়ে যাবা। যারা যারা এখনো শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, যাতে তুমি কোনো ক্লাস যেন মিস না করে ফেলো, ঠিক আছে? আর আমাদের ইতিমধ্যে যে ক্লাসগুলো হচ্ছে, আমি বারবার করে বলছি, ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ওপেন কোর্স হচ্ছে, এটি কিন্তু সবার জন্য, সবাই কিন্তু এই কোর্সটা করতে পারবে। যারা আজকে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস, তারা চাইলে যদি শুরু থেকে করতে চাও, অবশ্যই শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবগুলি ক্লাস দেওয়া আছে, একদম প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে করে নিতে পারবা, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে জানিয়ে দিবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর কারো কোনো কিছু জানার থাকলে, পরামর্শ থাকলে আমাদেরকে বলতে পারো। দা জাতির আগে আর্টিকেল বসবে নাকি ক্রস? হ্যাঁ, জাতির আগে অবশ্যই দা বসবে। এক্স্যাক্টলি, জাতির আগে দি বসবে ভাইয়া, জাতির আগে দা বসবে। যেমন দেখো, আমি যদি বলি, একটু ক্লিয়ার করে দে। হ্যাঁ, তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু কমেন্ট করতে পারো, আমি এগুলো অ্যান্সার দিচ্ছি। যেমন দেখো, ইংলিশ এটা কিন্তু সাবজেক্ট অথবা ল্যাঙ্গুয়েজকে নির্দেশ করে, কিন্তু আমি যদি বলি দা ইংলিশ, তাহলে দা ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। দা ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছি? দা ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। ভয়েস কোন নাউন? ভয়েস, ভয়েস এটা হচ্ছে তোমার ভয়েস, এটা কোন নাউন? এটা হচ্ছে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন ভাইয়া। হ্যাঁ, আমাদেরকে মেমোরাইজিং পার্টও করাতে হবে, ইনশাআল্লাহ করাবো। বললাম না, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যতটুকু পড়াশোনা দরকার সবটুকু ইনশাআল্লাহ আমি করাবো। তোমাদের যেটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটা হচ্ছে অবশ্যই ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপটাকে নিজের মনে করতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, লাইক কমেন্ট করতে হবে, অলওয়েজ শেয়ার করতে হবে, এবং শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে, ক্লাসগুলো করবা। আর আমার 100 বা 100 স্কোয়াড যে গ্রুপটি আছে, সেখানে 100 স্টুডেন্টকে নিব, যাদেরকে সরাসরি আমি তত্ত্বাবধান করছি, ঠিক আছে? এখানে যদি কেউ চাও তাহলে তারাও আসতে পারবো। ওকে, ঠিক আছে, আমাদেরকে মেমোরি পার্ট করে দেবে, ইনশাআল্লাহ সবকিছু করাবো। আর কারো কোনো কিছু যদি সমস্যা আমাকে একটু বলতে পারো। ক্যাসে মিন্স কি? কিংডম সৌদি আরবিয়া, বুঝছো? ওকে, যারা কৃতজ্ঞতা স্বীকার করতে চাও, ক্লাসগুলি কেমন লাগছে এটা বলতে চাও, অবশ্যই এখানে কমেন্ট না করে তোমরা ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে বলতে পারো কেমন লাগছে ক্লাসগুলি, ঠিক আছে? আর অবশ্যই প্রতিদিন নতুন নতুন বন্ধুদেরকে অবশ্যই একটু কি করবা? আমন্ত্রণ করবা। জুনায়েদ খান রেফাত বলছেন খাবারের নামের আগে তো আর্টিকেল বসে না। না, বসে না, বলছিলাম যদি একটা স্পেশাল কোনো মেনুর কথা বলা থাকে, যেটা সবচেয়ে তোমার ফেভারিট, সেখানে কিন্তু দা বসতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আরো কিছু আর্টিকেলের ব্যতিক্রম কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। আরো কিছু ব্যতিক্রম রুলস আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো ইনশাআল্লাহ। এই যে এখন যে ক্লাসগুলো করছো সবাই নোট করবা, নোট করার পরে ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে কি করবা? পোস্ট করবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। আসসালামু আলাইকুম।